আপনি যদি অর্থ কষ্টে না পড়েন, আপনি মানুষের আসল চেহারা দেখবেন না। আপনার পাশে বসেই যারা আপনার সঙ্গে মানে কফির কাপে চুমুক দিচ্ছে, তারা আপনার একটা ফোন কল ধরবে না যদি আপনি আর্থিকভাবে ডাউন হয়ে যান। আমি তোমাদের প্রজন্মকেও বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে হলেও বিপদে পড়া উচিত। প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই আছে, তাই না? তো একদম লাস্টে যখন আমি 90 সালের দিকে গিয়ে আমার দুটা গার্মেন্টস ছিল, এবং এই গার্মেন্টস থেকে আমি মোটামুটি বলবো একটা খুব ভালো অবস্থানে চলে গিয়েছিলাম। ধুম করে যখন আমার ব্যবসাটা পড়ে যায় নানাবিধ কারণে, তখন না হিমশিম খাওয়ার অবস্থা হয়েছিল। যে আমি ধরেন না লন্ডন, ফ্রান্স, ইটালি, বায়ার এরকম নিয়ে ব্যবস্থা ছিলাম, এমন একটা অবস্থান হলো বাচ্চাদের স্কুল থেকে ছাড়াতে হলো, একেবারে চূড়া থেকে একদম নিচে পড়ে যাওয়া যেটাকে বলে। এবং আর্থিকভাবে প্রচন্ড ভাবে আমি একটা বলবো মহা সংকট সমুদ্রে ডুবে যাওয়ার অবস্থা হলো। তো সেখান থেকে আবার আস্তে 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 জীবনটাকে নট টু গিভ আপ হিসাবে ধরে নিয়ে যুদ্ধ করে আবার সেটা এটার ঘটেছে ধরে 99-এর দিকে, অ্যান্ড অ্যাবাউট অ্যানাদার 6 to 7 ইয়ার্স লাগলো আবার আমাকে মোটামুটি একটা, আগেরও টপে না যেতে পারলেও মোটামুটি একটা অবস্থানে আসতে। এই যে যুদ্ধকালীন সময়টা, সেই সময়টা আমি সবসময় আস্থা রেখেছি নিজের উপর, সৃষ্টিকর্তার উপর, এবং আমার আশেপাশে কয়েকজন মানুষ ছিলেন যারা আমাকে সাহস দিয়েছিল যে তুমি পারবেই। তো এই সব কিছু মিলিয়ে না, যখন 2007-08-এর দিকে গিয়ে আমার একটা মোটামুটি অবস্থান হলো, তখন আমার কাছে মনে হলো, আচ্ছা আমি যখন পেরেছি, কারণ অনেকে আমার ব্যাপারে অনেকে বলেছে উনি গেছেন, ওনার শেষ তো শেষ হয়ে গেছে। ওনার 40 করে ফেলেন। 40 ইয়েস, অর্থাৎ উনি আর উঠে দাঁড়াতে পারবে না। একে তো ব্যবসা এত বড় পতন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মহিলা মানুষ, সো শেষ, আশা নাই। সেখান থেকে আবার আমি দাঁড়াতে পেরেছি, কারণ আমি ভাবতাম যে আমার রাব্বুল আলামিন আমাকে ইনশাল্লাহ কোনোদিন ফেলবেন না। আমি তোমাদের প্রজন্মকেও বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে হলেও বিপদে পড়া উচিত। বিপদে না পড়লে মানুষ মানুষ চেনা যায় না, বিপদে না পড়লে জীবন চেনা যায় না, বিপদে না পড়লে নিজের কতটুকু আস্থা অর্জন করা সম্ভব নিজের দ্বারা, নিজের যে শক্তি সাহস, এটা বোঝা যায় না, অনুধাবন করা যায় না। যেহেতু আমি হঠাৎ করে পড়ে গেছি এবং আস্তে আস্তে অবস্থা আর্থিকভাবে ব্যাংক ট্যাঙ্ক থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে, আমার সিআইবি ব্লক হয়ে গেছে, মানে দেউলিয়ার অবস্থায় চলে যাচ্ছি। তো তখন আমি দেখলাম যে আমার খুব প্রিয়জনেরাও আমাকে আর চেনে না। আমি সালাম আলাইকুম বললেও দেখো না দেখার ভান করেছে। আমি অনেককে জানি যাদের নাম আমি বলবো না, বলা উচিত না।